আজকে তো আমার এসএসসি পরীক্ষা, যাই বাবার কাছে যাই, বাবার কাছ থেকে দোয়া নিয়ে আসি। ওই তো আমার বাবা। গাড়িটার ভিতরে কত ধুলোময়লা পড়ে গেছে, পরিষ্কার করতে হবে এগুলো। আজকে তো আমার প্রথম পরীক্ষা, যাই বাবার কাছ থেকে দোয়া সালাম করে আসি বাবারে। বাবা, আজকে তো আমার এসএসসি পরীক্ষা, তাই তোমার কাছে আসলাম দোয়া নিতে। আজকে আমার প্রথম এসএসসি পরীক্ষা। বাবা, তুমি আমার দোয়া করো, তোমার পাড়া দাও, সালাম করে আনি। আরে আরে এটা কি করো? সন্তানের স্থান পায় না আমার বুকে, বুকে আসো বাবা। যাক, তোমার জন্য আমি দোয়া করি, ভালো রেজাল্ট করো, বাবার মুখ উজ্জ্বল করো। আজকে আমার প্রথম পরীক্ষা, তো তোমার কাছে একটা দাবি আমার বাবা। আজকে যদি আমার মা বাইচা থাকতো, মা আমারে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে দিয়ে আসতো। বাবা, আজকের আমার এই পরীক্ষার দিনে তুমি আমার পরীক্ষার হল পর্যন্ত দিয়ে আসবা বাবা। আজকে প্রথম পরীক্ষার দিন, সব বাবা মারা তার ছেলেকে স্কুলের পরীক্ষা পর্যন্ত দিয়ে আসে। আমার তো মা নাই বাবা, তুমি ছাড়া। তুমি আজকে আমার পরীক্ষার হল পর্যন্ত দিয়ে আসবা বাবা। তুমি এত কষ্ট করে পরিশ্রম করে রিক্সা চালায়া আজকে এসএসসি পরীক্ষা পর্যন্ত নিয়ে আসছো, তো আজকে আমি চাই বাবা তুমি আমাকে পরীক্ষার হল পর্যন্ত আগায় দিয়ে আসবা। ঠিক আছে বাবা, চলো তোমাকে পরীক্ষার হল পর্যন্ত দিয়ে আসি আমি। ছেলের সাথে পরীক্ষার হল পর্যন্ত যাব, আমার পোশাক আশাকের অবস্থা তো ভালো না। আমি যে ওর সাথে যাব, ওর বন্ধুরা যদি দেখে আমার এই অবস্থা, তাহলে কি বলবো মনে মনে। বাবা, কি হইলো, করে? দাঁড়াইলা কেন? চলো না কিছু না, চলো। বাবা, আজকে যে আমার কি আনন্দ লাগতাছে। আজকে আমার পরীক্ষা, আর আজকে এই পরীক্ষা দিনে তুমি আমার সাথে এই ফার্স্ট টাইম আমার স্কুলে গেতাছো। বাবা, ভালোভাবে পরীক্ষা দিবা, মাথা ঠান্ডা করে সব প্রশ্নের অ্যান্সার দিবা। বাবা, এটাই হচ্ছে কি আমার পরীক্ষার হল, এই হলে আমার পরীক্ষা হইব। বাবা, আমি তো পরীক্ষা দিতে গেতাছি, পরীক্ষা দিতে তো 3 ঘন্টা লাগবো। যদি তোমার কোনো কাজ কাম থাকে, তুমি কাজ কাম সাইরা আইসো। 3 ঘন্টা পরে তোমার যদি সময় থাকে, আমার আইসা নিয়ে যেও। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি 3 ঘন্টা পরীক্ষা দাও, আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবা, কোনো টেনশন করবা না, ঠিক আছে? আমার জন্য দোয়া রইলো, ভালো মতো পরীক্ষা দিও। ঠিক আছে বাবা, আমি পরীক্ষার হলে যাইতাছি তাহলে। যাক, ওরে পরীক্ষার হলে দিয়ে দিচ্ছি। আজকে কোনো কাজ করব না, 3 ঘন্টায় ওর জন্য অপেক্ষা করব। মা মারা ছেলেটা কখনো সময় দিতে পারিনি, কোনো কাজ করব না আজ। আল্লাহ, আজ যেন আমার ছেলেটা সবগুলো প্রশ্ন অ্যান্সার দিতে পারে। পরীক্ষা শেষ করে সব ছেলে তো বের হয়ে যাচ্ছে, আমার ছেলেটা কি করে? বাবা, বাবা, আমি তো পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারছি বাবা। বাবা, সব প্রশ্নগুলাই কমন পড়ছে, সবগুলাই ভালোভাবে উত্তর দিতে পারছি। বাবা, তুমি মনে হয় আমার জন্য অনেক দোয়া করছো না? হ্যাঁ বাবা, তোমার প্রতি তো আমার সবসময় দোয়া আছে। আরেকটা কথা বাবা, তুমি কি আর কাজে যাও নাই? তুমি কি এইখানেই দাঁড়াইছিলা? আজকে আমার ছেলের প্রথম পরীক্ষা, আর আমি এখানে 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি, এটা কোনো সমস্যা না। ছেলের জন্য এটুকু করতে পারবো না? কি বলো বাবা তুমি? 3 ঘন্টা তুমি এইখানেই বসে ছিলা? হ্যাঁ, তোমার জন্য 3 ঘন্টা অপেক্ষা করছি আমি। চলো, আজ তুমি সব প্রশ্নের ভালোভাবে উত্তর দিছো। 2 বাপ্পুতে মিলে বাসায় বসে ভালো জ্বালাও রান্না করে খাবো। বাবা, যেভাবে ভালোভাবে পরীক্ষা দিলাম, দেখো বাবা তোমার ছেলে একদিন অনেক বড় চাকরি পামু। তোমার ওই দিন আর কোনো কাজ কাম করতে হইব না বাবা। মামা, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে, আজকে গেলাম একটা মাইয়া পড়াইতে হইব। হ মামা, গেটআপ মেটআপ লইছি, দেওস না পুরাই পাংখা। বাবা, যদি এসএসসির রেজাল্টটা বাইরে যায়, আমি একটা ভালো চাকরি করুম, তোমার আর কোনো কাজ করতে হইব না। ওই দেখ, বাপে চালায় রিস্ক, আবার পোলারে পড়ায় ভিআইপি স্কুলে। ওই বেটা, তুই এটা কি কইলি? ওই দেখ পোলা আইতাছে। আহুক আহুক আইলে কি হইব? ঘরে ভাত নাই কা, নুন আনতে পান্তা পুরায়, আবার পোলারে এসএসসি পরীক্ষা দেওয়ায়। বাবা, তুমি একটু এইখানে দাঁড়াও, আমি একটু আসতাছি। আচ্ছা ভাই, আপনাদেরকে একটা কথা বলি। হ, ক, কি কথা? ভাই, কোন আইনে আর কোন জায়গায় লেখা আছে যে রিক্সা চালকের ছেলে পড়াশোনা করতে পারবো না? আজকে আপনাদের জন্য ছেলেমেয়েরা বাপ মার পরিচয় দিতে লজ্জা পায়, বাপ মাকে স্কুলে নিয়ে আসতে লজ্জা পায়। আপনাদের এই টিটকারির জন্য অনেক গরিব ঘরের ছেলেরা লেখাপড়া ছেড়ে দেয়, তাদের বাবা মাকে স্কুলে আনতে লজ্জা পায়। কেন করেন আপনারা এরকম টিটকারি? এগুলো করে কি আপনারা খুব আনন্দ পান? আপনাদের দেখে মনে হয় তো ফ্যামিলির কোনো শিক্ষা নাই, মা বাবার মর্যাদাটা আপনারা হয়তো বা বুঝবেন না। একটা মা বাবা কত কষ্ট করে তার ছেলে সন্তানকে মানুষ করে, আর আপনারা এখানে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় অমানুষের পরিচয় দিতেছেন। ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, নেক্সট টাইম এরকম টিটকারি করেন না। আপনাদের কারণে বাবা মার অনেক কষ্ট পায়। আমার কথা যদি ভাই আপনাদের কোনো কষ্ট লাগে, আমার জায়গা দাঁড়ায় থেকে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো কি ভালো করতেছেন না খারাপ করতেছেন? স্কুলের সামনে দাঁড়ায় মেয়েদেরকে টিজ করা, উল্টাপাল্টা কথা বলা। ঠিক আছে ভাই, থাকেন, আপনাদেরকে আর কিছু বলার নেই আমার। চলো বাবা। ওই বেটা আবির, ছেলেটা তো ঠিকই বলছে। আমরা যখন আগে পরীক্ষা দিতে গেতাম, বাপ মা আঙ্গরে হল পর্যন্ত লয়ে গেত, আর বর্তমান সময়ে বাপ মায়েরা শরমে আসতে চায় না। ঠিক আছে, আজকের পর থেকে আমরা এইসব কাজ করুম না, আর স্কুলের সামনে কোনো আড্ডা টাড্ডা চলবো না। চল আমরা জায়গা। ঠিক আছে, চল। আয় যাবে, দায় চল। আজকে বাবা আমার এই ড্রেসের কারণে তোমাকে সবাই অপমান করলো, দেখছো? আরে না বাবা, এইগুলা কিছুই না। আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি যত বড় লোকই হন না কেন, আপনার ভিতরে যদি কোনো শিক্ষা না থাকে, তাহলে আপনি শিক্ষিত সমাজের অশিক্ষিত মানুষ। তো গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানান, আর কার কার বাবা বেঁচে আছে কমেন্টে জানান। যার যার বাবা বেঁচে আছে কমেন্টে লেখেন আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।